نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مجر ہوتا او کھا کے پک ہوتی میں کھا کے سر ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার প্রাণকেন্দ্র অবস্থিত পূর্ব বাসাবাটি ভদ্রপাড়া খেয়াঘাট সংলগ্ন নতুন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত 2 দিনব্যাপী তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার মাথার মুকুট
জাতির শ্রেষ্ঠ সন্তান বাগেরহাট ফলফুটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব আলহাজ হযরত মাওলানা শাহজাহান সাহেব মাদ্দাজিলুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের অন্যতম অতিথি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শেখ মাসুদুর রহমান সাহেব মাদ্দাজিলুল আলিয়া, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে কোরআনের ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একযোগে সমস্বরে মুখের সকল জড়তাকে ভেঙে মহান মালিককে খুশি করার নিমিত্তে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, সকল নবীর নবী, আপনার আমার মহানবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই কোরআন শোনার জন্য এই ময়দানে হাজির করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? সবার কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআন কার বাণী? সবাই জবান খুলে জবাব দেন, কোরআন কার বাণী? সেই আল্লাহ আছেন তো? আসমান এবং জমিনের রবকে, আপনার আমার রবকে, সাগর মহাসাগর নদী নালা খাল বিল পাহাড় পর্বত সবকিছুর একচ্ছত্র মালিককে, সব ক্ষমতার একচ্ছত্র মালিককে, যে মহান মালিক কোরআনের বাগানে জান্নাতের বাগানে আমাদেরকে হাজির করলেন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই ময়দানে আমরা বসার কারণে আল্লাহ খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এক শ্রেণী খুব অসন্তুষ্ট। কে বলেন তো? আরো জোরে বলেন। শয়তান খুব অসন্তুষ্ট। কিন্তু কোরআনের মাহফিলে হাজির আমরা হয়েছি এজন্য আপনার আমার রব খুশি না বেজার? এজন্য কোরআনের বাগানে বসার কারণে আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার আমার আমল নামায় নেকি দান করতেই থাকবেন। যদি এই ময়দানে কোরআন শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি অতীতের জীবনের সব ভুলকে ভেঙে আজকে আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য, সাজানোর জন্য দীপ্ত শপথ গ্রহণ করতে পারি, আর এই ময়দানে আখিরি মুনাজাত করে উঠতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের গুনাহগুলোকে পরিবর্তন করে দেব। আরো জোরে বলেন। ইবাদদিলুল্লাহ, বাদদালা ইবাদদিলু, পরিবর্তন করে দেবেন। আল্লাহ কি পরিবর্তন করবেন? সাইয়্যাতিহিম হাসানা, জীবনের যত অপরাধ রয়েছে
অপরাধগুলোকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে যে কিতাব শোনার জন্য এই ময়দানে হাজির করে দিলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো ভুল আছে নাকি? ভেজাল আছে নাকি? এই পৃথিবীর মধ্যে ভেজালের অভাব নাই। খাদ্যে ভেজাল, দ্রব্য পণ্যের মধ্যে ভেজাল, ঠিক কিনা জোরে বলেন? যেখানে যাই সেখানে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, ভেজালে ভেজালে সব ছেয়ে গেছে। কিন্তু এই পৃথিবীর মধ্যে একটি কিতাবের মধ্যে ভেজাল নাই। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব আপনাকে আমাকে শোনার জন্য এই ময়দান হাজির করলেন, এই কিতাব নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কারো কথা নাই। সব কথাগুলো কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, এ কোরআন যদি আমার পক্ষ থেকে নাজিল করা না হতো তাহলে তোমরা এই কোরআনের মধ্যে বিভিন্ন ইখতিলাফ দেখতে পেতে। কথা কার? কিন্তু আজ পর্যন্ত কোরআন নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কোরআন আল্লাহ নাজিল করেছেন। পৃথিবীর শুরু থেকে, কোরআন নাজিলের শুরু থেকে আজ পর্যন্ত এই কোরআনটাকে নিয়ে কত মানুষ গবেষণা করলো, কোরআনের ভুল ধরার চেষ্টা করলো। আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, কোরআনের মধ্যে কোনো মত পার্থক্য বের করতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর যেমন শ্রেষ্ঠ কিতাবে পরিণত করেছেন, আর এই কোরআন যারা শোনে, শ্রবণ করে, আর কোরআন যারা মেনে নেয়, আসমান আর জমিনের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআন শুনবে না, আল্লাহর কোরআনের পথে আসবে না, আমার ভাইরা মনে রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সকল ব্যক্তি বর্গের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করবেন। এই কোরআনকে বৃদ্ধাঙ্গুলে দেখাবার কারণে, এই কোরআন না শোনার কারণে, এই কোরআনের পক্ষে কাজ না করার কারণে, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে না দেওয়ার কারণে, এই কোরআন না মানার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। আল্লাহর নবী যেদিন মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে, ওই মামলা থেকে জামিন পাওয়ার, রেহাই পাওয়ার কারো রাস্তা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محزورا। আল্লাহ বলেন এই কোরআন
কে বৃদ্ধাঙ্গুলি দেখাবার কারণে আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে আমার কাছে অভিযোগ পেশ করবেন। কিন্তু যারা আল্লাহর কোরআন মেনে নিবে, আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনকে যারা শুনবে, আল্লাহর কোরআনের উপরে যারা ঈমান আনবে, আল্লাহর কোরআনের উপরে যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, যারা কোরআন শুনবে, কোরআনকে মেনে নিবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথা কার? আরো জোরে বলেন। এই কোরআনকে গ্রহণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোরআন গ্রহণকারী, কোরআনকে আমলকারী প্রত্যেকটি বান্দার পক্ষে কোরআন সাক্ষী, আর কোরআন সাক্ষ্যদাতা হিসেবে, কোরআন সুপারিশকারী হিসেবে বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবে। আর এই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করায়া বান্দাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, এ কোরআন এমন একটি কিতাব যেটি মুমিনদের জন্য রহমত, পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, এটা মানুষের জন্য হেদায়েত। কথা কার? কোরআন মানুষদেরকে হেদায়েতের পথে চলায়, আর কোরআনকে যারা মানে না তারা গোমরার পথে চলেন। ঠিক কিনা জোরে বলে। হুদা শব্দের অর্থ সরল পথ, হুদা শব্দের অর্থ সাবলীল পথ, হুদা শব্দের অর্থ ওয়ারেন্টির পথ, হুদা শব্দের অর্থ গ্যারান্টির পথ, হুদা শব্দের অর্থ হলো নিরাপদ। এই পথ ছাড়া বাকি যত পথ আছে সব পথে আছে বিপদ। কথা বলেন, আরো জোরে বলেন। ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো বিপদ নাই, কিন্তু কোরআন ছাড়া যত পথ আছে সব পথে বিপদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে পৃথিবীর জন্মলগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা এসেছেন, রাসূল এসেছেন, মানুষদেরকে আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তাদের শরীয়ত ভিন্ন থাকলো, কিন্তু তাদের দাওয়াত ছিল এক। কথা বলেন ঠিক কিনা? ভালো করে কথাটি বুঝবেন। শরীয়ত ভিন্ন বলেছে এ কারণে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ভাই বোনের বিবাহ কি বৈধ হয়েছে না অবৈধ? কিয়ামত পর্যন্ত আপন ভাই আপন বোনের বিবাহ হারাম। ঠিক কিনা জোরে বলেন।
কিন্তু এটি আদম আলাইহিস সালামের শরীয়তে এটা জায়েজ ছিল। বনী ইসরাঈলের সময় রোজা রেখে কথা বলা জায়েজ ছিল না, রোজা রেখে কথা বলতে পারতো না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে রোজা রেখে কথা বলা জায়েজ না হারাম? কথা বলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী এসেছেন, এই পৃথিবীতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীর একটি দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, একমাত্র কে আছেন? আরো জোরে বলেন। নবীদেরকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই দাওয়াতের মিশন দিয়ে আল্লাহ নবীদেরকে শুধু ছেড়ে দেন নাই, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বিষয় তাদেরকে দিয়েছেন। এই দাওয়াতকে বাস্তবায়ন করার জন্য নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাব নাজিল করেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবীদেরকে এই পৃথিবীর ময়দানে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো, এই পৃথিবীতে যত নবী যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তিনটি জিনিস দিয়েছেন। এক নাম্বার, নবীদেরকে ওহী দিয়েছেন। দুই নাম্বার, নবীদেরকে মুজিজা দিয়েছেন। তিন নাম্বার, নবীদেরকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছেন। আর এই তিনটি মিশন আল্লাহ দিয়ে যখন নবীদেরকে পাঠিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবীরা এই তিনটি দায়িত্বকে সাথে নিয়ে মানুষদেরকে এক আল্লাহর গোলামির দিকে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি হবে কার? আরো জোরে বলেন। কিন্তু এই সমাজের কিছু সংখ্যক মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে। এই সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া নেতার গোলামি করে। এই সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া পীরের গোলামি করে। এই সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া তারা দরবারের গোলামি করে। আছে না নাই? আমার ভাইয়েরা, গত 31 তারিখ আমার মাহফিল ছিল ঢাকা নারায়ণগঞ্জ নবাবগঞ্জ। সেদিন এক পর্যায়ে কথা বলতে গিয়ে যখন দাওয়াতুত তাবলীগ নিয়ে কথা বলেছিলাম, এই দাওয়াতুত তাবলীগ বাংলাদেশের হক্কানি উলামা ইকরামদের ডিরেকশন মোতাবেক চলবে, এমন সময় সাদ পন্থীদের কিছু লোক প্রতিবাদ করলো। বলে দাওয়াতুত তাবলীগের জন্ম হয়েছে ইলিয়াস রহমাতুল্লাহর হাত দিয়ে। দাওয়াতুত তাবলীগের বর্তমান আমির আল্লামা সাদ সাহেব, অতএব তাকে বাদ দিয়ে বাংলার আলেমদের ডিরেকশনে তাবলীগ চলবে কেন? তখন আমার একটি জিনিস বারবার মনে পড়তে লাগলো, আজকে যারা দাওয়াতুত তাবলীগে অন্ধবিশ্বাস করে আমরা যারা জীবন চালাচ্ছি, আমরা কি আল্লাহর হুকুমে দাওয়াতুত তাবলীগ করি না সাদ সাহেবের হুকুমে দাওয়াতুত তাবলীগ করি? আমার মনে হয়েছিল তখন তারা আল্লাহর গোলামি বাদ দিয়ে সাদ সাহেবের গোলামি শুরু করেছে।
কথা বলেন। কিন্তু এই তাবলীগের নির্দেশ কার? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে নবী আপনি তাবলীগ করুন। বাল্লাগা ইউবাল্লিগু থেকে তাবলীগ, আপনি তাবলীগ করুন। তাবলীগ শব্দের অর্থ পৌঁছে দেওয়া, আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। নির্দেশ কার? আমার ভাইরা, যখন এই কথাটি যখন বললাম যে বাংলার জমিনে মানুষ সমাজ আজকে কি আল্লাহর নির্দেশে তাবলীগ করছে না কোন মানুষের গোলামি করে তাবলীগ করছে? আমার ভাইরা লক্ষ্য করুন, যে কথাটিকে বোঝাবার জন্য এদিকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবীরা মানুষদেরকে ডেকেছেন আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করার জন্য। তাগুত হচ্ছে ওই সম্প্রদায় যে নিজে আল্লাহর হুকুম মানে না, অপরকে আল্লাহর হুকুম মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ সিজদা করতে বললেন, ইবলিস নিজে আল্লাহর হুকুম মানে নাই। আর আল্লাহ যখন ইবলিসকে বিতাড়িত করলেন, ইবলিস চক্রান্ত করলো পৃথিবীর মানুষ যেন আল্লাহর হুকুম মানতে না পারে। এই চক্রান্ত ইবলিস শয়তান সেদিন আল্লাহর কাছ থেকে শপথ গ্রহণ করে এই দায়িত্ব নিয়ে মানুষের কাছে কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো করে মনে রাখতে হবে, তাগুত হচ্ছে ওই সম্প্রদায় যারা নিজেরা আল্লাহকে মানে না আর মানুষদেরকে আল্লাহর গোলামি করতে দেয় না। আমার ভাইরা, যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, নবীরা যখন মুজিজা দিয়া মানুষদেরকে দুর্বল করার চেষ্টা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষদেরকে দুর্বল করে দিয়েছেন। কিছু সংখ্যক মানুষ কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। আর কিন্তু যারা ওই ইবলিস শয়তানের গোলামি করেছে, ওরা আল্লাহর নবীর কথা মান্য করে নাই, বরং তারা বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুজিজা দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম কি? আরো জোরে বলেন, আল কোরআন। এজন্য কোরআন আমাদেরকে যাদেরকে মানতে বলবে আমরা তাদেরকে মানব। কোরআন যাদেরকে মানতে বলবে না আমরা তাদেরকে মানব না। কোরআন যে আলেমদের পক্ষে থাকতে বলবে আমরা তাদের পক্ষে থাকব। কোরআন যে আলেমের পক্ষে থাকতে বলবে না আমরা তাদের পক্ষে থাকব না। কোরআন যে পীরের পক্ষে থাকতে বলবে আমরা সেই পীরের সঙ্গে থাকব। কোরআন যে পীরের সঙ্গে থাকতে বলবে না আমরা তাদের সঙ্গে থাকব না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলামা ইকরাম জমিনের মধ্যে আছে না নাই? হক্কানি আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইরা ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। বিশ্ব নবীর কাছে আল্লাহ শ্রেষ্ঠতম মুজিজা দিলেন কোরআন। এই কোরআন আল্লাহ নাজিল করেন। এই কোরআনে কারীমের মুজিজাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অবধারিত করে রাখলেন। এই পৃথিবীর মধ্যে সব নবী
দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের মুজিজা বিদায় হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু নবী নন, তিনি বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বিশ্ব নবী সবার নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে মানুষ সম্প্রদায়, আমি তোমাদের কাছে, আমি সবার জন্য নবী হিসেবে রাসূল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মাঝে নবী নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মাঝে নবী থাকবে না, আসবে না, ঠিক কিনা কথা বলেন? কিন্তু নবীর মুজিজা, যেহেতু নবী বিশ্ব নবী, এই জন্য বিশ্ব নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর মধ্যে কোন কিতাব, কোন গ্রন্থের হাফেজ পাওয়া যায় না, কিন্তু কোরআন এমন একটি কিতাব যেই কোরআনের হাফেজ গোটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন এমন একটি মুজিজা, বাংলার জমিনে কুমিল্লা জেলার রাফসান নামে এক ছোট্ট সন্তান, 8 বছরের বালক, 49 দিন, মাত্র 49 দিনে কোরআনে কারীম তেলাওয়াত করে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। আরো জোরে বলেন কার মুজিজা? এটা তার পক্ষে কি সম্ভব? মুজিজা কে দেখিয়েছেন? কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ নাজিল করেছেন কোরআন আল্লাহ। আর এই কোরআনের গ্যারান্টি, এই কোরআন পৃথিবীতে সংরক্ষণের গ্যারান্টি দিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবীরা এই পৃথিবীর মধ্যে এসেছেন, নবীরা দাওয়াত দিয়েছেন, নবীরাই কিতাবের, আল্লাহর আইন, আল্লাহর বিধান মোতাবেক বিধান দিয়া নবীরা পৃথিবীতে ফয়সালা দিয়েছেন। বিশ্ব নবী মনে হয় দেন নাই? দিয়েছেন? বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত ফয়সালা দান করেছেন, আল্লাহর নবী আল্লাহর নির্দেশের বাইরে কোনো ফয়সালা দেন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু আল্লাহর নবী না, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন পয়গম্বর, নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আইন, আল্লাহর বিধান দিয়ে তিনি বিচার ফয়সালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বৃদ্ধ মহিলা আসে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি সাগরের কিনারা দিয়ে, নদীর কিনারা দিয়ে যাচ্ছিলাম, এক গামলা আটা বহন করে নিয়ে, এক গামলা আটা নিয়ে যখন রওনা হয়েছি, হঠাৎ করে বাতাস এসে আমার হাতের গামলাটা উড়ায় নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, পানির মধ্যে ফেলে দিল। যেহেতু আপনি আল্লাহর পয়গম্বর,
আপনি আমাদের সরকার, আমি আপনার কাছে বিচার চাই, ফয়সালা চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, বাতাসে গামলা উড়ায় নিয়ে গেল আর নদীর মধ্যে ফেলে দিল। আমি আবার কি বিচার করব? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুড়ির কথা শুনলেন, বৃদ্ধ মহিলার কথা শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি ফয়সালা দিয়ে দিলেন, বুড়িকে কিছু আটা দিয়া দাও। যেহেতু গামলার আটা বুড়ির নষ্ট হয়েছে, আটা দিয়া দাও। কিছু আটা নিয়ে বুড়ি যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে বুড়িমা, তুমি কোথায় গেছিলে? বলে, তোমার পিতা জামানার পয়গম্বর দাউদের কাছে ফয়সালা আনার জন্য। কিসের ফয়সালা? বলে, আটার ফয়সালা। কি ফয়সালা করেছেন? বলে, আমাকে কিছু আটা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার ফিরে যাও, জামানার পয়গম্বর দাউদকে বলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলো, আমি আটা চাই না, আমি ফয়সালা চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আটা চাই না, আমি ফয়সালা চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ির কথা শুনে আগে যা দিয়েছিলেন তার ডাবল দিলেন। বুড়ি সন্তুষ্ট হয়ে ফিরে চলে গেল। আবার জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, বলে, বুড়িমা, তোমার ফয়সালা কি হয়েছে? বলে, ফয়সালা আমাকে আরো যে আটা দিয়েছিল তার দ্বিগুণ দিয়েছে। বলে, আবার যাও, ফয়সালা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বলে, ফয়সালা হয় নাই। বারবার এভাবে ফিরাই দিতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর দাউদ ডেকে বললেন, বুড়িরে, প্রথম তুমি যখন এনেছিলে, তোমাকে যখন আটা দিলাম, চলে গেলে, এটাই ছিল তোমার পাওনা, কিন্তু বারবার কেন ফিরে আসো? কারণ কি? তোমার পিছনে শেল্টার দাতা কে? বলে, আমার পিছনে শেল্টার দাতা কেউ নাই, একটা ছোট্ট সন্তান যাকে সুলাইমান বলে মানুষ ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট সন্তান যাকে সুলাইমান বলে ডাকে, তিনি আমাকে ফিরাইয়া দেন, আমি চলে আসি। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, সুলাইমান তো আমার সন্তান, এত বড় সাহস, আমি ফয়সালা দিয়ে আর আমারে ব্যাক করে, আমার কথাই রিপ্লে দেয়, আমার ফয়সালার মধ্যে রিপ্লে দেয়। ব্যাপারটা কি? এত ক্ষমতা কে দিল? যখন ডেকেছেন সুলাইমানকে, হে সুলাইমান, বুড়িকে কেন ফেরত দাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে লক্ষ্য করে যে কথাটি বলেছিলেন, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সেই কথাটি কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেওয়ার জন্য কোরআনে কারীমের আয়াত বানায়া আল্লাহ নাজিল করে দিয়েছে। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে ডেকে বলতেছেন, হে আমার পিতা, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জমিনের খেলাফত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খলিফা নির্বাচন করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান সুলাইমান ডেকে বলেন, হে জামানার পয়গম্বর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা নির্বাচন করেছেন। আপনি এই সমাজের নেতা,
এই সমাজের খলিফা, অতএব আপনার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এটা আপনার দায়িত্ব। কিন্তু আজকে সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় সেখানে দুর্বল মানুষ যেখানে যেখানে সবল, ওই জায়গায় ইনসাফ নাই। গতকালকের পত্রিকায় ছিল হাইকোর্টের একটা রায় দুর্নীতির বিরুদ্ধে। শিক্ষকদেরকে কোচিং বাণিজ্যের ব্যাপারে যখন দুর্নীতি দমনের প্রসিকিউটর হাইকোর্টের দ্বৈত বেঞ্চে যখন তারা উপস্থাপন করেছে, এমন সময় বিচারক ডেকে বলতেছেন ছোট্ট দুর্নীতি দূর করা দরকার, কিন্তু আপনারা দুর্বলদেরকে ধরতেছেন কেন? এই সমাজের মধ্যে কোটি কোটি টাকা চুরি করা, দুর্নীতি করা, রাঘব বোয়াল ঘুরে বেড়ায়, তাদের কোনো কিছু হয় না। কিন্তু যারা 2 টাকার দুর্নীতি করে আপনার তাদের পিছনে ঘোরেন। কি কথা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্নীতি দুঃশাসন মুক্ত করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে সূরা জিলজাল আল্লাহ নাজিল করেছেন। এই সূরা জিলজালের শেষ 2টি আয়াত যদি কোনো বান্দা একবার বিশ্বাস করে নাই, কলিজার মধ্যে একবার স্থান করে নাই, ওই বান্দা জীবনে 1 জাররা পরিমাণ দুর্নীতি করতে পারে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন জাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে কিয়ামতের ময়দানে সে তা দেখতে পাবে, আর জাররা পরিমাণ খারাপ কাজ করলো কিয়ামতের ময়দানে দেখতে পাবে। যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করে, যেই বান্দা আল্লাহকে হাজির নাজির জেনে জীবনের পথ পরিচালনা করে, ওই বান্দা 1 জাররা পরিমাণ দুর্নীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমরা দেহকে সাজাচ্ছি, দেহকে সুগঠিত করার জন্য আমরা খাদ্য দিই, কিন্তু আত্মাকে সুগঠিত করার জন্য খাদ্য দিচ্ছি না। ঠিক কিনা? জোরে বলেন। মানুষ আপনার আমার এই দেহের মধ্যে 2টা জিনিস আছে। একটা হচ্ছে আপনার আমার এই দেহের মধ্যে 2টি জিনিস, একটা দেহ আর একটা রুহু। ঠিক কিনা? জোরে বলেন। যখন দেহের মধ্যে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ, কিন্তু দেহের মধ্যে যখন রুহু নাই তখন আপনি মানুষ না, আপনি লাশ। কথা বলেন ঠিক কিনা? দেহ যখন অসুস্থ হয়ে যায়, দেহর ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা? জ্বর হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, ওষুধ খায়, জ্বর ভালো হয়ে যায়। টাইফয়েড ভালো হয়, ক্যান্সার তো নো অ্যানসার। ঠিক না? কিন্তু বলেন তো, শুধু কি দেহর রোগ আছে, রুহুর কোন রোগ নাই? আপনার আমার রুহুর রোগ হিংসা, গীবাত, পরনিন্দা, পরচর্চা, দুর্নীতি, দুঃশাসন। এগুলো কি? কিসের রোগ? কিসের রোগ? আত্মার রোগ। আর আত্মার রোগের চিকিৎসা করার জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুমিনের আত্মার রোগকে পরিশুদ্ধ করার জন্য, মুমিনের আত্মার রোগকে পরিষ্কার করার জন্য, আত্মার রোগকে ভালো করার জন্য কোরআন নাজিল করলেন। আর মানুষ যখন এই কোরআন পড়বে, এই কোরআন গ্রহণ করে নিবে, এই কোরআন মেনে নিবে ব্যক্তিগত জীবন থেকে, এই কোরআন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যখন মানুষ কোরআনকে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার আত্মা নামক রুহু নামক আত্মা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা থেকে মুক্ত করে সুস্থ সবল করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর ওই রুহটাকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টান দিয়ে বের করে নিয়ে যাবেন, ওই আত্মা যখন বের হয়ে চলে যাবে, আত্মা বের হওয়ার পর যখন আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই পরিশুদ্ধ আত্মা যখন আবার কবরের মধ্যে মুনকার আর নাকির যখন আবার স্থাপন করে দিবে, ওই আত্মা যখন আবার স্থাপিত হয়ে যাবে, বান্দার দেহের মধ্যে যখন ঢোকায় দেওয়া হবে, পরিশুদ্ধ আত্মা যখন কবরের মধ্যে আবার বান্দার দেহে সেট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা তখন বারবার আল্লাহ নামের জিকির তখন জবান থেকে চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছে যত প্রশ্ন করবে, বান্দা সব জবাব আল্লাহর কোরআন থেকে দান করতে থাকবে। কারণ বান্দা সারাটা জীবন মেনেছে কোরআন, সারাটা জীবন পড়েছে কোরআন, সারাটা জীবন কোরআনের পক্ষে ছিল। ফেরেশতারা যখন কোনো প্রশ্ন করবে, ফেরেশতাদেরকে তখন বান্দাই নিজে জবাব করে বলবে, তুমি আমার কাছে প্রশ্ন করতেছো, এই ব্যাপারে কোরআনের দলিল আছে? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে সমাজের মধ্যে চলার জন্য আমরা আল্লাহর কোরআনের দলিল গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অন্ধবিশ্বাসে কেন? যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন বুঝার দরকার আছে না নাই? আজকে ঘরে ঘরে যে কোরআন তেলাওয়াত চলতো, আজকে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, রাস্তা দিয়ে যখন চলি, তখন ঘরের মধ্য থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয় না, গানের আওয়াজ আসে না নাই? ছাত্র আপনারা আমার সন্তানদেরকে আমরা কোরআন পড়াতে চাই না, ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই। কারণ কোরআন পড়ালে তো ওরা ভিক্ষুক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কোরআন পড়ার দরকার আছে। পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন, ধরো না কোরআন কেন মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। কথা বলেন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে তোমার কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। কি দেখে না? কথা বলছেন না যে? না এখানে বললে বাড়ি যাবার পিটানকার সম্ভাবনা আছে, ঝগড়া শোনার সম্ভাবনা আছে। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে তোমার কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, মানো না কোরআন কেন বোঝো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আর
কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, মানো না কোরআন কেন বোঝো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই পূর্ব বাসাবাটি ভদ্রপাড়া খেয়াঘাটের মাহফিল থেকে তৌহিদি জনতাকে প্রশ্ন করতে চাই, আজকে থেকে আপনার আমার জীবনে বেঁচে থাকবো যতদিন কোরআন মানবো ততক্ষণ, যেতে বেঁচে থাকবো যতদিন কোরআন মানবো ততদিন, নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআনের পক্ষে থাকবো ততক্ষণ। এই পৃথিবীর মধ্যে আমার দুই চক্ষু দিয়ে আমি দেখতে পারবো ততক্ষণ, কোরআনে কারিম দু চোখ দিয়ে তেলাওয়াত করবো ততক্ষণ, এই পৃথিবীর মধ্যে আপনার আমার জবানের উচ্চারণ করার শক্তি আছে যতক্ষণ, কোরআনে কারিম তেলাওয়াত করব ততক্ষণ। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন, ও আমার আব্বা জান, ও জামানার পয়গম্বর, ও জামানার পয়গম্বর, আপনি ক্ষমতায় অধিষ্ঠিত, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কাছে বিচার নিয়ে বুড়ি এসেছে, বুড়িকে আপনি মন মতো বিচার করতে পারেন না, মন মতো বিচার করতে পারেন না, কারণ আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর যদি মন মতো বিচার করে ছেড়ে দেয়, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনের সমর্থন মোতাবেক যদি বিচার না হয়, ওই বিচার আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হবে। ও জামানার পয়গম্বর, আমি আপনাকে বলে যাই, এই বুড়ি আপনার কাছে কি আটা চাইছে না পয়সালা চাইছে? আপনি কেন আটা দেন? আটা দিয়ে আপনি কেন তার বিচারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন? জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, সুলাইমান, তাহলে আমি বিচারটা কি করব? বলে, জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ির গামলা বাতাস উড়াইয়া নিয়েছে, অতএব যদি ভুল করে থাকে, বাতাস ভুল করেছে, আপনি তো বাতাসের বিচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বাতাসের বিচার করবেন, কিন্তু আপনি বাতাসের বিচার না করে আপনি কেন বুড়ির আটা দেন? এটা তো কোরআন সমর্থন করে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিচার হবে ইনসাফ মতো। কথা কার? বিচার হবে ইনসাফ মতো। শুধু গরিবের বিচার হবে, ধনীদের হবে না। কথা বলেন। কিন্তু শুধু যে গরিবের বিচার হয়, ধনীদের যে হয় না। ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে ধনী আর গরিব আছে। কিয়ামতের কঠিন ময়দানে ধনী আর গরিব থাকবে, কিন্তু ধনীদের 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে জান্নাতে দিয়া দেবেন। আরো জোরে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের 500 বছর দুনিয়ার কত দিন? আল্লাহর নবী বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, এক হাদিস অনুযায়ী আর এক হাদিসের ব্যাখ্যা এভাবে হয়ে যায়, তখন ধনী আর গরিব যদি সমান ইবাদত করে, একজন ধনী আর একজন গরিব যদি সমান ইবাদত করে, তবু একজন ধনীর থেকে একজন গরিব
দুনিয়ার 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আখিরাতের 500 বছর, দুনিয়ার 18,25,00,000। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ জানে দুনিয়াতে গরিবদের প্রতি বারবার প্রেসার হবে, কিন্তু ধনীদের কোনো বিচার হবে না। কথা বলেন আমার ভাইয়ারা। ধনীদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন যেমন, ধনীদের হিসাব হবে তেমন। এই জন্য এই পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষদেরকে বলেছেন, হে মানব জাতি, তোমরা ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে কখনো ত্রুটি বিচ্যুতি করা যাবে? আরো জোরে যাবে? আল্লাহর হুকুম নামাজ, কথা বলেন। আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম হজ, আল্লাহর হুকুম পর্দা, ঠিক। কিন্তু কিছু মানুষ আছে নামাজ পড়ি, রোজা রাখি না, রোজা রাখি যাকাত দিই না, যাকাত দিই তো পর্দা করি না। কথা বলেন। তাহলে কি যদি এটা হয় আপনার আমার চরিত্র, প্রশ্ন রাখতে চাই, তাহলে কি আমরা আল্লাহর গোলাম হতে পারছি? কথা বলেন। আল্লাহর গোলাম তো তারাই যারা আল্লাহর হুকুম জানার পরে জীবনে আর পিছনের দিকে ফেরবে না। সামি'না ওয়া আতা'না, শুনলাম আমার আল্লাহর হুকুম, আমার রবের হুকুম, শুনলাম এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর সুন্নাত, সঙ্গে সঙ্গে শুনলাম, মেনে নিলাম। এটাই হবে মুমিনের চরিত্র। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের চরিত্র হইছে এমন, একটা মানি তো আর একটা মানি না, আর একটা মানি তো আর একটা মানি না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? জুমার নামাজ তো পড়ি। জুমার নামাজ না পড়লে কি হবে? ঈদের নামাজ তো পড়ি। রোজা রমজান মাসে 30টা রমজান রোজা রাখলে কি হবে? শবে বরাতে রোজাটা তো রাখি। তাহাজ্জুদের নামাজ না পড়লে কি হবে? শবে বরাতে রাত্রে তো ভালোই জাগরিত থাকি। কি ভুল বলে বললাম? আমার ভাইরা, আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা কিছু মানি, কিছু মানি না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি কিছু মানার কথা বলেছেন আর কিছু ছেড়ে দেওয়ার কথা বলেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি কাইফা তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। কিন্তু আমরা আল্লাহরে বলে দিচ্ছি, আল্লাহ তোমার হুকুম মানি ততটুকু, অসুবিধা হয় না যতটুকু। কি আমরা আল্লাহর হুকুম মানি? এই সমাজের মানুষ আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানে ততটুকু, অসুবিধা আমাদের হয় না যতটুকু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ধরবেন, ওই দিন আর রাস্তা থাকবে? থাকবে। জান্নাতে একদল চলে যাবে, জাহান্নামে একদল চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, ও জান্নাত জাহান্নামীরা, কেন জাহান্নামে আসলে? সেদিন জাহান্নামীরা বলবে, আমরা 1 নাম্বার জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না।
আমাদের 2 নাম্বার কারণ, আমরা দুনিয়ার মধ্যে আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, ওদের জন্য বরাদ্দ আসতো, যা ওইটা মাইরে খাতাম। ঠিক, জোরে বলেন ঠিক। এখন একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, ওদিকে যদি মিসকিনের তা মাইরে খায়, জাহান্নামে যাওয়ার দরকার আছে না নাই? যাবে কি যাবে না? অকুন্না নাখুদু মাল খায়দিন, যারা চক্রান্তকারীদের সাথে বসে বসে চক্রান্ত করে, আমরা দুনিয়ার মধ্যে চক্রান্ত করতাম। কিভাবে আলেম ওলামাদেরকে, কিভাবে কোরআনকে, কিভাবে মসজিদকে, কিভাবে মাদ্রাসাকে একটু ছোট করে রাখা যায়, এই চক্রান্ত আমরা বসে বসে করতাম। দেখবেন মসজিদে যেই লোকটা বারবার বলে, ও মসজিদের কমিটির সভাপতি সাহেব, মসজিদের হিসাব দাও, হিসাব দাও, এমন সময় মসজিদের ক্যাশিয়ার সাহেব সভাপতি সাহেবকে ডেকে বলে, যিনি মসজিদে হিসাব চাইছেন উনি তো মসজিদের চান্দা দেন নাই। হিসাব চাই যে বারবার, সেই কিন্তু চান্দা দেয় না। কিন্তু যে হিসাব চায় না, ও কিন্তু ঠিক মতোই চান্দা দেয়। আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহর গোলামি যারা করে, আল্লাহ দাসত্ব যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর ওই সকল বান্দাদের পক্ষে আমার আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যায়। আমার হারাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামকে যখন ডেকে বললেন, ও জামানার পয়গম্বর, ইনসাফ মতো বিচার করেন। বুড়ি আপনার কাছে আটা চাই নাই, আপনার কাছে পয়সালা চেয়েছেন, বাতাসের পয়সালা করেন। ভুল করলে বাতাস করেছে, তা বাতাসের পয়সালা করেন। জামানার পয়গম্বর বলে, আমি কি বাতাসের বিচার করতে পারি নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আপনি তো আল্লাহর পয়গম্বর। আল্লাহকে বলেন, আল্লাহ যে বাতাস বুড়ির গামলা উড়ায়া নিয়া নদীতে ফেলে দিয়েছে, ওই বাতাসকে তুমি আমার কাছে হাজির করে দাও, কারণ আপনি তো পয়গম্বর। আপনি আল্লাহর কাছে বলতে দেরি হবে, কিন্তু বাতাস আপনার কাছে হাজির হতে দেরি। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহকে বলেন, আল্লাহ বুড়ির অভিযোগ মতন বিচার করতে গেলে বাতাস দরকার, বাতাসকে আমার কাছে হাজির করে দাও। বাতাস হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বাতাসকে ডেকে বলতেছেন, ও বাতাস, বুড়ির গামলা কেন নদীতে ফেললে? এমন সময় বাতাস ডেকে বলতেছেন, জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে, আসমান জমিন সৃষ্টির পরে আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করেছেন বাতাস, আমি বাতাসকে যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত একটা মুহূর্তের জন্য আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি যাই নাই। যেদিন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আল্লাহর নির্দেশের বাহিরে আমি, কারণ আমি তো আল্লাহর গোলাম, আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমি তো সেই আল্লাহর গোলামি করি। এখন বলেন তো, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন? পুরুষদেরকে কে সৃষ্টি করেছেন? নারীদেরকে কে সৃষ্টি করেছেন? এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষদেরকে সৃষ্টি করেছি, এই মানুষ কিন্তু বাতাসের মতন আমার হুকুম মানবে না। আসমান আর জমিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মাঝখানে ধাক্কা দিলেন, দিয়া যখন বিশাল মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবধান তৈরি করলেন, আল্লাহ বলেন, আমি সেদিন আসমান আর জমিনকে বললাম আমার আনুগত্য করো।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন তখন আমার আনুগত্য করলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আসমান আর জমিন তো অনেক বড়, কোথায় জমিন? এই জমিন থেকে আসমানের দূরত্ব, আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল দূরে। এত বিশাল বিস্তীর্ণ এলাকা, এই এলাকার এত বড় আসমান আর জমিন যদি তোমার আনুগত্য না করত, আল্লাহ তোমার করার কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ও মূসা, যদি আসমান আর জমিন আমার আনুগত্য না করত, এই আসমান আর জমিনের বাইরে একটা জগৎ আছে, যেই জগতের মধ্যে কিছু প্রাণী আছে, যেই প্রাণীদেরকে আমি আল্লাহ একটা প্রাণীকে নির্দেশ করতাম, আসমান আর জমিনকে এক লুকমায় গিলে খেয়ে ফেলতো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ ওরা কোথায় থাকে? আল্লাহ বলেন, ফি মারাজিম মিন মুরুজ, ওদের জন্য বিচারণের জায়গা আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ বিচারণের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, ওদের জন্য বিচারণের জায়গা আছে। ওই বিচারণের জায়গায় তারা একটা না, এরকম প্রাণী আছে যা লক্ষ লক্ষ কোটি কোটি। আসমান জমিন যে গিলে খেতে পারে এরকম প্রাণী আছে লক্ষ লক্ষ কোটি কোটি। কারণ আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা আল্লাহ, তিনি শুধুমাত্র এই জগতের মালিক। নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মালিকের যিনি বিশ্ব জগতের রব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা একটা জগৎ, অনেকগুলো জগৎ মিলে হয় বিশ্ব জগৎ, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, কান খাড়া করুন, এদিকে তাকান। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুক বসবাস করছে। মানুষ এই জমিনের মধ্যে বসবাস করে। আজ পর্যন্ত বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বিপক্ষে কোন মানুষ হরতাল করছে নাকি? কোন মশা, কোন মাছি, কোন ব্যাঙ, কোন মাছ হরতাল করেছে? বনের বাঘ হরতাল করেছে? কোনদিন হরতাল করে নাই। কারণ ক্ষমতায় কি আছেন? তিনি ক্ষমতা পরিচালনা করেন এমন ভাবে, তিনি যেমন নিজে আদেল, আর আল্লাহ তিনি আদেল অনুযায়ী ন্যায় বিচারক হিসেবে পৃথিবী পরিচালনা করেন। আমার ভাইরা, কিন্তু এই সমাজের মধ্যে আপনাদের এই বাগেরহাটে মেয়র সাহেব আছে না নাই? কাউন্সিলর আছে না নাই? কাউন্সিলর সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়। বছর যেতে না যেতেই কাউন্সিলরের সমালোচনা আছে না নাই? হয় কি হয় না? আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবী পরিচালনা করছেন। আজ পর্যন্ত কোন মানুষ আমার আল্লাহর বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, আল্লাহর বিরুদ্ধে কোনোদিন হরতাল ডাকে নাই, আল্লাহর বিরুদ্ধে কোনোদিন মিছিল করে নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কিছু নামধারী কিছু মানুষ এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিরুদ্ধে যখন বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিন্তু ইন্তেকাম নিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, ওই আল্লাহ যেই জায়গাতে বিচারণশীল প্রাণী আল্লাহ রেখেছেন, মুসা আলাইহিস সালামকে বললেন ওদের জন্য বিচারণের জায়গা আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওরা কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এটা তোমার জানার দরকার নাই, ওটা আমার ইলমেই আছে। সুবহানাল্লাহ বলেন।
কার এলেম? আল্লাহর এলেম অল্প একটু, হ্যাঁ আপনার আমার মতো। যদি আল্লাহর সৃষ্টি করা একজন বান্দা 30 পারা কোরআন 8 বছরের শিশু যদি 49 দিনে হেফজ করতে পারে, যদি আল্লাহ সৃষ্টি করা একজন বান্দার এতটুকু এলেম যদি আল্লাহ দিয়ে থাকেন, এই আসমান আর জমিনের মালিকের এলেম কত চিন্তা করা যায়? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার মালিক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সব কিন্তু আল্লাহর হুকুমে চলছে। কি আজ পর্যন্ত কেউ কি উল্টা চলেছে? আল্লাহ যেভাবেই নির্দেশ দেন সেভাবেই চলে। এই জন্য বাতাস পয়গম্বর দাউদকে ডেকে বলেন, পয়গম্বর দাউদ, ও আল জামানার পয়গম্বর দাউদ, আমি বাতাস বুড়ির গামলা উড়ায় নিয়েছি, বুড়ির গামলা উড়ায় আমি নিয়ে গেছি, এটা আমার ইচ্ছায় না, এটা আল্লাহর হুকুমে। কারণ আমি ভুল করি নাই, আমি আল্লাহর গোলামি করি। আমার আল্লাহ আমাকে যেই নির্দেশ করেছেন আমি সেই নির্দেশ, সেই অর্ডার আমি পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীর মধ্যে মানুষ, ইনসান আর জিন, এই দুইটা জাতি, এই দুই জাতি এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামি কিন্তু ঠিক মতন করবে না। এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন ওরা মাঝে মধ্যে উল্টা চলবে, ওরা আমার বিরুদ্ধে চলবে, ওরা আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না। এ কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, আর নবীরা মানুষদেরকে এক আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন। ঠিক? আরো জোরে বলেন ঠিক। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। গোলামি করব কার? নামাজ কার গোলামি? কোরআন শোনা কার গোলামি? কোরআন মানা কার গোলামি? গালি বন্ধ করা কার গোলামি? মিথ্যা না বলা কার গোলামি? সত্য কথা বলা কার গোলামি? হকের পথে টিকে থাকা কার গোলামি? আরো জোরে বলেন। গান বাজনা পরিহার করা কার গোলামি? অশ্লীল বেহাপানা পরিহার করা কার গোলামি? কিন্তু আমরা কি আল্লাহর গোলামি করি না শয়তানের? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, ও নবীরা মানুষদেরকে বলো অজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো। তাগুত হচ্ছে, আগেও বলেছি আবারও বলছি, তাগুত হচ্ছে যে নিজে আল্লাহর হুকুম মানে না, অপরকে আল্লাহর হুকুম মানতে দেয় না। আমার ভাইরা, এই তাগুত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঈমান যদি আপনি আনতে চান, ঈমান আনতে গেলেও আগে আপনাকে তাগুত পরিহার করতে হবে। কারণ আল্লাহ ঈমান আনতে বলেছেন, কিন্তু আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কথা বলেন। আমরা ঈমান পেয়েছি, ঈমান আনি নাই। ঈমান আনা আর ঈমান পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? ভালো করে খেয়াল করবেন। সাপ যখন সাপুড়িয়া সাপ খেলা দেখায়, কি দেখায় না? কিসের মধ্যে নিয়ে আসে? বাক্সের মধ্যে সাপ ধরে নিয়ে আসে। এখন সাপ বাক্সের মধ্যে সাপুড়িয়া ধরে ঢুকালো, যদি বাক্সটাকে কোনো সময় একটু খোলা পায়, সাপ কি করবে? বাইরে চলে যাবে। কারণ সাপ কি ইচ্ছা করে
বাক্সার মধ্যে ঢুকেছে না সাপকে ঢুকানো হয়েছে? সাপকে ঢুকানো হয়েছে। এই কারণে সাপ যখনই সুযোগ পায়, যখন একটু বিপদ দেখে, তখন কি বের হয়ে চলে যায়। কিন্তু একটা সাপ একটা মানুষকে দেখে ভয়তে যখন একটা গর্তে ঢোকে, যদি লেজ ধরে কোনো ব্যক্তি ওই গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করে, সাপের লেজ ছিঁড়ে যাবে, মাজা ভেঙে যাবে, তার মাথা ছিঁড়ে যাবে, কিন্তু গর্ত থেকে বের হবে না। তার কারণ সাপ নিজেই গর্তে ঢুকেছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওহে যারা ঈমান এনেছো। ওয়াজারুল ঈমান বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা যারা ঈমান পেয়েছো। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ শব্দগুলো ব্যবহার করেছেন, লক্ষ্য করুন আমার ভাইয়েরা। সাহাবা আজমাইন ঈমান এনেছিলেন, এজন্য সাহাবা আজমাইন ঈমান আনার পরে অন্যায় কাজ করেন নাই, অন্যায় কাজ সহ্য করেন নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা অন্যায় কাজ করি, অন্যায় কাজ সহ্য করি। তার কারণ হচ্ছে আমরা ঈমান আনি নাই, বাপ দাদার পৈতৃক সূত্রে আমরা ঈমান পেয়েছি। এই কথা বুঝতে পারেন নাই? আমার পিতা মুসলমান, তার পিতা মুসলমান, তার পিতা মুসলমান, তার পিতা মুসলমান, ঈমান পাইতে আমাদের কষ্ট হয় নাই। কিন্তু সাহাবা আজমাইন ঈমান আনার পরে এই ঈমানের পথে টিকে থাকতে তাদের জীবন চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান আনলেন, উমাইয়া বিলালের পরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিল। উমাইয়ার অত্যাচারে নির্যাতনের স্টিম রোলারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্পেষিত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানকে বিক্রয় করেন নাই, ঈমান থেকে এক চুল দূরে যান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো ছিলেন, চেহারাটা এত বিদঘুটে ছিল যে কেউ দেখলে তাকে পছন্দ করত না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে তিনজন কালো মানুষ, কুৎসিত মানুষ, যাদেরকে মানুষ পছন্দ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে এই তিনজন মানুষের হৃদয়টা এত পরিষ্কার, আল্লাহর কাছে তাদের সম্মান এবং মর্যাদা অত্যন্ত বেশি। তার মধ্যে একজন ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম, যিনি দেখতে ছিলেন কালো কিন্তু তার ভিতরটা ছিল আলো। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার, যিনি দেখতে ছিলেন কালো কিন্তু হৃদয়টা ছিল আলো। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আজাদকৃত দাস মাহজা, যিনি বদরের যুদ্ধে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, ইসলামের জন্য সশস্ত্র সংগ্রামে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন কালো মানুষ। কিন্তু এই পৃথিবীর মধ্যে এত সুন্দর চেহারা, চমৎকার চেহারা মানুষ ছিল, কিন্তু তার ভিতরটা ছিল অন্ধকার। বিশ্বনবীর চাচা আবু লাহাব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, যার চেহারা থেকে চেহারা আলোতে চমকাতো, আলো চমকাতো যার চেহারা থেকে, এত সুন্দর চেহারা ছিল। কিন্তু আবু লাহাবের চেহারা ভালো ছিল কিন্তু তার ভিতর, আরো জোরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনী দেখেন না, গরিব দেখেন না, আল্লাহ সাদা দেখেন না, কালো দেখেন না, অন্ধ দেখেন না, চোখওয়ালা দেখেন না, খোড়া দেখেন না, হাতওয়ালা দেখেন না, হাত
যুক্ত দেখেন না, হাতবিহীন দেখেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন। যেই বান্দা অন্তর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে যে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কত চমৎকার, কিন্তু আমি তো কালো মানুষ, আমি কি জান্নাতে যেতে পারবো? আপনি তো জান্নাতে যাবেন, কিন্তু আমি বেলাল কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী ডেকে বলেন, ও বেলাল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার করবেন, ওই বিচারের ফয়সালা হওয়ার পর সব নবীরা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে গিয়ে বলবে, এ জান্নাতের দারওয়ান, জান্নাতের দরজা খুলে দাও, আমরা জান্নাতে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আমি আদম সফিউল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ বেশি আসবে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, এই মুহূর্তে দরজা খুলতে পারলাম না, বেয়াদবি মাফ করবেন। এবার ডাক দিবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আওয়াজ দিবেন, কে আপনি? বলে, আমি নূহ। বলে, একটু অপেক্ষা করেন, এই মুহূর্তে দরজা খুলতে পারছি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের দরজা খুলতে পারবেন না, ভিতর থেকেই বলা হবে অপেক্ষা করুন। মুসা আলাইহিস সালাম বলবেন খুলতে খুলবে না, ঈসা আলাইহিস সালাম বলবেন খুলতে খুলবে না। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসবে, সবার নাম শুনতে পাই, আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ নাই? আরো জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ নাই? বলে, কেন? বলে, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, আর এই জান্নাত উদ্বোধন করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতে দরজা খুলতে না বলবেন, ততক্ষণ জান্নাতে দরজা খুলতে পারবো না। আমার ভাইরা, ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? এমন সময় আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, উনি তো কিয়ামতের মাঠে এখন উম্মতদের জন্য সুপারিশ করতেই আছেন, উম্মতদের জন্য কাঁদতেছেন। এমন সময় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন বলবেন, তিনি তো উম্মতদের জন্য সিজদায় পড়ে কাঁদে। এখনো কিয়ামতের মাঠ থেকে আল্লাহর দরবারে এই জান্নাতের গেটে আসে নাই। এমন সময় ফেরেশতারা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসা পর্যন্ত জান্নাতের দরজা খুলবো না। আল্লাহ নির্দেশ করবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, জান্নাত থেকে একটা সবুজ রঙের উট নিয়ে আসো। সবুজ রঙের একটি উট নিয়ে আনা হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান, আর কাদা লাগবে না, আর কাদা লাগবে না। জান্নাতে নেওয়ার জন্য আপনি উট নিয়ে এসেছি, আপনি উটের পেটে ওঠেন। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে মাফ করে বের করে জান্নাত দিতেই থাকবেন। আল্লাহ নবী
মাথা উত্তোলন করবেন। এমন সময় আল্লাহর নবী যখন উটের পিঠে উঠবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কালো বিলাল কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আপনার কালো বিলাল কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেলালকে হাজির করা হবে। আল্লাহর নবী বলবেন, বেলাল তুমি উটের লাগাম ধরে নিয়ে হাঁটো। আল্লাহর নবী উটের পিঠে থাকবেন, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে থাকবেন আবু বকর, বামে থাকবেন ওমর। এই অবস্থায় সাওয়ার হয়ে বহর নিয়ে উম্মতদেরকে সাথে নিয়ে যখন আল্লাহর নবী জান্নাতের গেটে চলে যাবেন, জান্নাতের গেটে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উম্মত, আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। নবীর উম্মত কারা? উম্মত, উম্মত মানে কি? দল। উম্মত মানে নবীর মত, যার মত সেই নবীর উম্মত। নবীর মতের সঙ্গে যার মত মেলে না সে কখনো নবীর উম্মত হতে। আরো জোরে বলেন। এখন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত দাড়ি। আপনার আমার যার মতের সঙ্গে দাড়ি মেলে না, যে দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, কি কি ভুল বলে ফেললাম? কথা বলেন। দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, এই জন্য দাড়ি রাখেন না। আল্লাহ নবীর একটি সুন্নাত দাড়ি, যেই দাড়ি আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি পরিমাণ রাখার নির্দেশ দিয়েছেন। আজকে নবীর উম্মত হওয়ার পরও দাড়ি যারা রেখেছে তারা কাটে, তারা ছাটে, আর যারা দাড়ি রাখে নাই ওরা তো বেলেট দিয়ে খালি শ্বাস। ঠিক কিনা জোরে বলেন। এখন নবীর মতের সাথে যার মত পড়ে না ও কখনো নবীর উম্মত হতে, আর যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, নবী হলেন বিশ্ব নবী। আল্লাহ নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে? নবী আসবে না, কিন্তু ভণ্ড নবীর আবির্ভাব হবে। এই পৃথিবীর মধ্যে সর্বশেষ ভণ্ড নবী ছিল গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, কিন্তু বিশ্ব নবী মানে না, শেষ নবী মানে না। নবী মানে কিন্তু শেষ নবী মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার ভাইরা খেয়াল করুন, কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী কোরআনের আয়াতে কারিমা সবটুকু মানে, শুধুমাত্র ওয়া খাতামা এই শব্দটুকু মানে না। এই জন্য গোটা পৃথিবীর উলামায়ে কেরাম তারা সিদ্ধান্ত জানিয়েছেন, ফতোয়া দিয়েছেন গোলাম আহমদ কাদিয়ানী কাফের এবং তার অনুসারীরাও কাফের। ঠিক কিনা জোরে বলেন। 1974 সালে রাবেতাল ইসলামী একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে 144টা দেশের উলামায়ে কেরাম এক জায়গায় হাজির হয়েছিল। কতটা দেশ? আরো জোরে বলেন। 144টা দেশের উলামায়ে কেরাম হাজির হয়ে এই কাদিয়ানীর বিরুদ্ধে যখন আমার ভাইয়েরা এই গোলাম
কাদিয়ানী বিরুদ্ধে ফতোয়া যখন দেওয়া হলো, গোটা পৃথিবীর উলামা একরাম তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন কি দিচ্ছেন না? কিন্তু আজকে বলেন গোটা পৃথিবীর মধ্যে কাদিয়ানী আছে না নাই? আছে। আমার ভাইরা, কাদিয়ানীদের সাথে থাকা যাবে, ওদের মত গ্রহণ করা যাবে। এই জন্য আজকের ময়দান থেকে এটা আহ্বান করতে চাই, গোটা পৃথিবীতে এই কাদিয়ানীরা এখন আহমদিয়া সুন্নি জামাত নামে একটা জামাত বের করেছে। ওদের দল পরিবর্তন করে আহমদিয়া সুন্নি জামাত নামে দলে নামকরণ করেছে। অতএব মুসলমানদেরকে সতর্ক থাকার জন্য তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের সূরা নাহলের মধ্যে ডেকে বলছেন, আনি ইবুদুল্লাহ, গোলামি হবে কার? আরো জোরে বলেন। অতএব আল্লাহ যেভাবেই গোলামি করতে বলেছেন আমাদেরকে সেইভাবেই গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। আজকে নবীর সুন্নাত আমরা মানি? আরো জোরে বলেন মানি না। এই জন্য রাসূলের সুন্নাত না থাকার কারণে আমাদের ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, মসজিদে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, গাড়িতে শান্তি নাই। ঠিক কিনা? শান্তি নাই ঘরে, চলে যায় পদ্মার সরে। 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, ঘরে শান্তি নাই। ভালোবাসার দিবসে অন্য মহিলাদেরকে নিয়ে শান্তি খোঁজে, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি একজন গোলাম অনুসরণ করত, আল্লাহর হুকুম মানত আর রাসূলের সুন্নাতের অনুসরণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর থেকে নিয়ে শুরু করে বান্দার সারাটা জীবনে আমার আল্লাহ শান্তিতে ভরপুর করে দিতেন। আমার ভাইরা, বাতাসের কথা মনে আছে তো আপনাদের? হ্যাঁ, বাতাস কি বলেছিল? আমি কার হুকুম পালন করেছি? দাউদ আলাইহিস সালাম ডেকে বলেন, ও বাতাস, আল্লাহ কেন তোমার হুকুম দিল? আল্লাহ তোমারে কেন হুকুম দিল ওই বুড়ির গামলা উড়ায় নিয়ে নদীতে ফেলতে? বলে পয়গম্বর, এটা একটা করুণ কাহিনী। একদল ব্যবসায়ী জাহাজে করে নদীর মধ্য দিয়া ব্যবসার মাল পণ্য নিয়া যখন তারা যাতায়াত শুরু করলো, হঠাৎ করে জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেল। এমন সময় জাহাজের মধ্যে পানি ঢুকতেই থাকলো। এই জাহাজের মধ্যে পানি ঢুকতেছে, জাহাজের মধ্যে পানি ঢুকতে ঢুকতে যখন জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল, এমন একটা সময় জাহাজের চালক ডেকে বলতেছেন, আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। অতএব যদি বাঁচতেই চান, এখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো উপায়। কারণ বিপদে পড়ে যখন আমরা বিপদে পড়ি, যখন আল্লাহকে মানি, তখন বিপদ যখন উদ্ধার হয়ে যায়, তখন আল্লাহর মানার আর খবর। এই জন্য দেখবেন যখন ঝড় আসে, যখন 10 নম্বর সিগন্যাল হয়, তখন দেখবেন আমাদের দেশের সব টিভি চ্যানেলগুলো সব পীর সাহেবের মুরিদ হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? তখন টিভি থেকে বারবার হাম নাত পরিবেশিত হয়। একটু আগে আমার ভাই মাওলানা মাসুদুর রহমান, উনি সুস্থ সংস্কৃতির বিকাশের একটি সঙ্গীত পরিবেশন করেছিলেন। কিন্তু যেই টিভির মধ্য থেকে, চ্যানেলের মধ্য থেকে বারবার গান পরিবেশন করা হতো, সেই গান বন্ধ করে দিয়া তখন
হামনাত পরিবেশন করা হয়। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মতে তাদের পথে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কি হয় কি হয় না? কিন্তু জ্বর যখন চলে যায় তখন আর ওলি আল্লাহর বাংলাদেশ থাকে না, তখন লালন শাহর বাংলাদেশ হয়। কি ভুল বলে ফেললাম? আমার ভাইরা, শুধু তাই নাই, শুধু তাই নাই, যখন শীত চলে আসে তখন দেখবেন মহিলাদেরকে আর পর্দা করার কথা বলা লাগে না, অটোমেটিক পর্দায় থাকে। কি মহিলার অটোমেটিক পর্দায় চলে যায়। আমার ভাইরা, এই জন্য বিপদ যখন আল্লাহ দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিপদ দেন তখন বান্দা আল্লাহকে মানে, তখন আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু যখন বিপদ আল্লাহ মুক্ত করে দেন তখন আর আল্লাহর কথা মনে। কিন্তু বিপদে পড়ে আল্লাহকে ডাকতে হবে, ভালো থাকলেও কাকে ডাকতে হবে? এটার নাম গোলামি। সুখে থাকলেও ডাকবো আল্লাহকে, সুখে থাকলেও যার গোলামি করব, দুঃখে থাকলেও যা তার গোলামি করব, ঘুমায় থাকলেও যার গোলামি করব, সজাগ থাকলেও তার গোলামি করব। ঠিক কিনা? হাঁটলেও যার গোলামি করব, বসলেও তার গোলামি করব। তিনি কে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তখন ডেকে বললেন, ও বাতাস, আল্লাহ কেন তোমাকে হুকুম দিল? বলে, জাহাজের মধ্যে মানুষগুলো যখন বিপদে পড়ে গেল তখন আল্লাহকে ডাকতে থাকলো, কিন্তু তাদের ডাকটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, তাদের ডাকটা মুখের ডাক হয় নাই, অন্তরের ডাক হলো। মুখের অন্তরের ডাক যখন মিলে গেল, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করার জন্য তখন আমাকে নির্দেশ দিলেন, বাতাস ওই নদীর কিনারা দিয়ে চলে যায়। দেখো, নদীর কিনারা দিয়ে চলে যায় একটা বুড়ি একটা গামলা নিয়ে। কে যায়? গামলা নিয়ে নদীর কিনারা দিয়ে বুড়ি যখন হেঁটে যায়, ও বাতাস, বুড়ির গামলাটায় ধাক্কা লাগা পানির মধ্যে ফেলে দাও। পানির মধ্যে ফেলে দিল। আমার একজন ফেরেশতা, আল্লাহর একজন ফেরেশতা ওই গামলাটা নিয়ে জাহাজের তলা যে জায়গা ছিদ্র হয়েছিল ওই জায়গায় লাগাই দিল। মানে টায়ার টিউব যখন লিক হয়, লিক হলে ওই জায়গা কি দেয়? পট্টি দেয়। পট্টি দেওয়া হয়ে গেল। পট্টি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহাজের মানুষগুলো উদ্ধার হলো। ওই জাহাজের মধ্যে মানুষ বিপদে পড়ে সবাই আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ যদি আমাদেরকে তুমি বাঁচায় দাও, আমাদেরকে যদি রক্ষা করে দাও, তাহলে আমরা এই জাহাজের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমার রাস্তায় দান করে দেব। বাকিটা জীবন তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, আর তাগুতের গোলামি করব না, আর ভুলের পথে চলব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে রক্ষা করলেন বুড়ির গামলার আটা দিয়া। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, লোকগুলো চলে আসলো। জাহাজটা যখন কেনারায় ভিড়ল, কেনারায় ভিড়ের সঙ্গে সঙ্গে তারা যখন উপরে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, অর্ডার করলেন, যাও নদীর কিনারায় একদল বণিক এসেছে, তাদের কাছে চলে যাও। দাউদ আলাইহিস সালাম আসলেন। ওই বণিকরা জাহাজ থেকে নামলো, সকল সম্পদগুলোকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হস্তান্তর করে বলল, আমরা আল্লাহর কাছে আল্লাহর রাহে এই সম্পদগুলো দান করার ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সেই ওয়াদা মোতাবেক আমরা আপনার কাছে সেই সম্পদগুলো দিয়ে দিলাম। সম্পদগুলো দেওয়া শেষ, আমার ওয়াজও শেষ।